নমস্কার, সোনোস্ক্যান এয়ারে আপনাদের স্বাগত। আপনার শিশু কি বারবার কানে হাত দিচ্ছে বা মাঝে মধ্যেই কান ব্যথার অভিযোগ করছে? ছোট একটি সমস্যা ভেবে এড়িয়ে যাচ্ছেন, কিন্তু জানেন কি এটি হতে পারে ওটাইটিস মিডিয়া? এটি একটি কানের সংক্রমণ, যা সময় মতো চিকিৎসা না হলে আপনার সন্তানের শ্রবণ শক্তির জন্য ভয়ঙ্কর হতে পারে। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন স্বনামধন্য ইএনটি সার্জন ডক্টর বিক্রমজিৎ ধর। আসুন ডাক্তারবাবুর কাছ থেকে আমরা জেনে নিই ওটাইটিস মিডিয়া কী, কীভাবে এই সমস্যার বোঝা যায়, প্রতিকার করা যায় এবং চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বিস্তারিতভাবে স্যারের কাছ থেকে জেনে নেব। হ্যাঁ, ভালো বললেন। ওটাইটিস মিডিয়া হলো বাচ্চাদের এক রকমের মধ্যকর্ণের ইনফেকশন এবং প্রদাহ, সংক্রমণ বা প্রদাহ। বাচ্চাদের ক্ষেত্রে আমরা জানি যে বাচ্চাদের যে ইউস্টেশিয়ান টিউবটা থাকে সেটা ছোট এবং সরল, সেই জন্য সহজেই এর মধ্যে ভাইরাস বা ব্যাকটেরিয়া প্রবেশ করতে পারে এবং দেখা গেছে যে বেশিরভাগ ক্ষেত্রেই একটা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার পরেই কিন্তু এই ওটাইটিস মিডিয়া সংক্রমণটা হয়ে থাকে। এই সংক্রমণ কয়েক রকমের হয়। একটা হয় অ্যাকিউট ওটাইটিস মিডিয়া, যেটাতে সংক্রমণের মাত্রাটা একটু তীব্র হয় এবং পেশেন্ট বাচ্চাদের জ্বর আসে, কানে ব্যথা হয়। অনেক সময় দেখা যায় যে শিশুগুলি তাদের কানটা এরকমভাবে ধরে টানছে। তো এটা হচ্ছে একরকম। এছাড়া হতে পারে ওটাইটিস মিডিয়া উইথ ইফিউশন। এখানে বাচ্চাদের মধ্যকর্ণে একরকম তরল জমে। এছাড়া আমরা যেটা দেখি, এই ক্রনিক ওটাইটিস মিডিয়া বলে একটি আসে সিমটম, সেটা কিন্তু আরও জটিল এবং দীর্ঘমেয়াদী হয়। আর এছাড়া আরেকটা যেটা হয় যে ওটাইটিস মিডিয়া যখন ক্রনিক হয়ে যায় তখন সেটাকে আমরা ক্রনিক ওটাইটিস মিডিয়া উইথ ইফিউশন বলি। এটা কিন্তু ওই ওটাইটিস মিডিয়া ইফিউশনেরই এক রকমের কমপ্লিকেশন বলা যেতে পারে। তাহলে ডাক্তারবাবু, ওটাইটিস মিডিয়ার লক্ষণগুলি আমরা কিভাবে বুঝবো? হ্যাঁ, ভালো বলেছেন। অভিভাবক হিসেবে আমাদের খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের যে শিশু বা পেশেন্ট তার যে এই জিনিসগুলো হচ্ছে সেটা আমরা কিভাবে বুঝবো। তো তার মধ্যে আমাদের বাচ্চা যার এই ইনফেকশানটা হয়েছে ওটাইটিস মিডিয়া, তার দেখা যায় অনেক সময় যে বাচ্চাটা খিটখিটে হয়ে গেছে, খাচ্ছে না, কান ধরে, অনেক সময় ছোট বাচ্চারা কান ধরে টানে, তারা তো মুখে বলতে পারে না, এক্সপ্রেস করতে পারে না। আর বড় বাচ্চা হলে তারা কানের ব্যথা অভিযোগ করে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে শ্রবণ শক্তি কমে যায়, মানে কানে শুনতে পাচ্ছে না, 10 বার ডাকলে হয়তো একবার সাড়া দিচ্ছে, এরকম দেখা যেতে পারে। কান থেকে পুঁজ পড়ছে, এই অভিযোগ করতে পারে। তো এগুলোই মূলত যেগুলো সাধারণ সিমটম। আর যদি কমপ্লিকেশন এর দিকে যায়, যদি ঠিক সময়ে এর ডায়াগনোসিস বা ট্রিটমেন্ট না হয়, কিছু কমপ্লিকেশন হতে পারে। সেক্ষেত্রে সিমটমসগুলো আরও সিভিয়ার বা আরও জটিল হতে পারে। ডাক্তারবাবু, ওটাইটিস মিডিয়ার কারণগুলি কি কি হতে পারে? হ্যাঁ, আসুন আমরা কারণগুলো জেনে নিই। মূলত ওটাইটিস মিডিয়া বেশিরভাগ ক্ষেত্রে, শিশুদের ক্ষেত্রে বিশেষ করে দেখা গেছে যে ভাইরাস ইনফেকশনের জন্যই হয়, কিন্তু আবার কিছু ব্যাকটেরিয়া প্রাথমিকভাবে ভাইরাল ইনফেকশনকে জটিল করে তুলছে। ব্যাকটেরিয়াল ইনফেকশন এরকমও হতে পারে বা প্রাথমিকভাবেই ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য ব্যাকটেরিয়া যেগুলো আছে সেগুলোর আমি নামগুলো বলছি। সেটা হচ্ছে গিয়ে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, হিমোফিলিস ইনফ্লুয়েঞ্জি এবং মরাক্সেলা ক্যাটারেলিস। খুব শব্দগুলি ভারী ভারী। হ্যাঁ, তো আমি এবার জানতে চাইবো, আশা করি দর্শকরাও জানতে চাইবেন, যে ওটাইটিস মিডিয়ার চিকিৎসা পদ্ধতি নিয়ে যদি আপনি কিছু বলেন। খুব ভালো প্রশ্ন করেছেন। দেখুন, যদিও এটা একজন ইএনটি সার্জনের কাছে চিকিৎসা করাটাই বাঞ্ছনীয়, কিন্তু একটা যদি চিকিৎসার রূপরেখা অভিভাবক জানে, তার পক্ষে কোথায় যাবে এবং ডাক্তারবাবু যে উপদেশগুলো দিয়েছেন সেটা সঠিকভাবে পালন করাটাও সহজ হয়ে যায়। সেই জন্যই মূলত এই প্রোগ্রামটা। চিকিৎসা পদ্ধতির মধ্যে প্রথমেই হচ্ছে গিয়ে যে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাকিউট ওটাইটিস মিডিয়া যেগুলো ভাইরাল ইনফেকশনের জন্য হয়, সেগুলো আমরা যেটা বলে থাকি ডাক্তারি পরিভাষায় সেলফ লিমিটিং হয়। মানে কিছু না করলেও এটা আস্তে আস্তে বাচ্চা বা পেশেন্টের যে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটির সাহায্যে নিজের থেকেই আস্তে আস্তে কমে যায়। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা সিমটোম্যাটিক বা উপসর্গ দেখে দেখে ট্রিটমেন্ট করব। যেমন যদি জ্বর আসে তাহলে প্যারাসিটামল দেব, বা ব্যথা হলে আইবুপ্রোফেন দেব,
বা ভিটামিন দিয়ে একটুখানি ইমিউনিটিটাকে বুস্ট করব, তো এইগুলো করব। আর বিশেষ বিশেষ ক্ষেত্রে যেমন যদি জটিলতা দেখা দেয় তাহলে সেক্ষেত্রে, বা যেমন ধরুন যদি জ্বর দেখা যাচ্ছে যে 2-3-এর বেশি উপসর্গগুলো থাকছে বা জ্বর চলে এসছে, সেক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক অ্যাড করে থাকি। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এরপরে আমরা দেখব যে যদি প্রাথমিকভাবে চিকিৎসা করে যদি এর কমপ্লিট রেমিশন বা কিওর বা ঠিক না হয়, সেক্ষেত্রে আমরা কি করব, তাহলে আমরা নেক্সট স্টেপগুলো যে একজন ইএনটি সার্জনের কাছে গিয়ে একটা আমাদের কাছে ওটোস্কোপ বলে এক ধরনের যন্ত্র আছে, সেটা দিয়ে আমরা কানটা পরীক্ষা করে দেখব। কান পরীক্ষা করে যদি দেখা যায় যে কান থেকে পুঁজ পড়ছে বা কানে ছিদ্র হয়েছে এবং সেটা যদি দীর্ঘমেয়াদী হয়ে যায়, সেক্ষেত্রে কিছু আমাদের করণীয় আছে। যেমন আমরা প্রথমেই বলেছিলাম প্রোগ্রামের শুরুর দিকে যে একটা জিনিস হয় যেটাকে আমরা বলে থাকি ওটাইটিস মিডিয়া উইথ ইফিউশন। সেখানে তরল জমে যায়। তরল জমলে কি হবে, বাচ্চার কিন্তু শ্রবণ ক্ষমতা কমে যাবে, এবং শ্রবণ ক্ষমতা যদি শুরুর দিকেই বাচ্চার প্রথমেই হয়, তাহলে সেক্ষেত্রে তার কিন্তু ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বা ভাষা শেখার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে আমরা যেটা করে থাকি, আমরা একটা মিরিঙ্গোটমি বলে আমাদের ছোট্ট একটা সার্জিক্যাল প্রসিজিয়ার আছে, তাতে কানের পর্দায় আমরা একটা এই যে রস বা তরলটা নির্গত হওয়ার জন্য একটা ছিদ্র করে দিই, বা একটা মিরিঙ্গোটমি টিউব বা গ্রমের টিউব বলে একটা জিনিস, ছোট্ট একটা টিউব থাকে, সেটা অনেক সময় পরিয়ে দেওয়া হয় যাতে করে তরলটা পুরোপুরিভাবে সময়ের সাথে সাথে নির্গত হয়ে যেতে পারে। আর এর পরের ধাপে যদি আরও জটিলতার সৃষ্টি হয়, তাহলে বিভিন্ন ধরনের টিম্প্যানোপ্লাস্টি বা ম্যাস্টয়েড সার্জারি বলে নানা রকম সার্জারি কিন্তু হয়। আর এছাড়া যদি একবার যদি বধিরতা চলে আসে, সেক্ষেত্রে অবশ্য হিয়ারিং এইড বা স্পিচ থেরাপি এগুলোর একটা রোল আছে। ডাক্তারবাবু, ওই ওটাইটিস মিডিয়া প্রতিরোধের উপায়গুলি যদি আপনি দর্শকদের। একদম, আমাদের কথায় আছে যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো আমরা যদি প্রতিরোধের কারণগুলোই জানি, তাহলে আমাদের প্রাথমিকভাবে সেই রোগটাই যদি না আসে, সেটাই তো সবচেয়ে বেশি কাম্য, তাই না? তো আমরা সেক্ষেত্রে আমরা যেটা করব যে খুব ছোট বাচ্চা যারা, যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে মাতৃদুগ্ধ সঠিক সময় পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে খাওয়ানো। এটাতে এত গুরুত্ব দিচ্ছি, কেন কি মাতৃদুগ্ধে অনেক ইমিউন ফ্যাক্টর বা রোগ প্রতিরোধ করার ক্ষমতা কিন্তু শিশুকে ন্যাচারাল ওয়েতে প্রদান করে, এটা একটা। তারপর হচ্ছে টিকাকরণ করলে কি হয় যে বিভিন্ন রকম রোগ যেগুলো শরীরে বাসা বাঁধবে না, প্রত্যেকটা রোগই কিন্তু কিছুটা করে শিশুকে বা রোগীকে দুর্বল করে দেয়, তার ইমিউনিটি পাওয়ার কমিয়ে দেয়। তো এটা একটা ইম্পর্টেন্ট স্টেপ। এরপরে হচ্ছে গিয়ে যে রোগীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তাকে খুব গ্যাঞ্জামের মধ্যে বা খুব অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে না রাখা। এছাড়া যদি কখনো এরকম আপনার সন্দেহ হয় যে এই ধরনের লক্ষণ আসছে, তা অবশ্যই একজন ইএনটি সার্জনের দ্বারস্থ হও। আশা করি আপনারা ডাক্তারবাবুর কাছ থেকে ওটাইটিস মিডিয়া সম্বন্ধে বিস্তারিত জানতে পেরেছেন। আরও কিছু জানতে হলে আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন। এই রকম প্রোগ্রাম আরও দেখতে হলে আমাদের চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করবেন, এবং ভালো লাগলে অপরকে শেয়ার করবেন।